শীত চলে যাচ্ছে, আস্তে আস্তে গাজরের দামও বেড়ে যাবে না। এই সুযোগে যদি এই রেসিপি বানায় না খায় তাহলে এই বছর বেড়ে আফসোস করা লাগবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দেখেই বুঝতে পারছেন যে আমি গাজরের হালুয়া বানাইছি। চলেন এই যে কিরম বানাইছি আপনাকে দেখাচ্ছি। আপনারা সবাই মোটামুটি পারেন, কিন্তু আমি যেরকম বানাইছি সেরকম দেখাচ্ছি আর কি। এই যে গাজরের উপরে চামড়াটা প্রথমে ছুলে নিয়ে এবার গাজরের এই যে এই মেশিনটা দিয়ে একদম কুচি মুচিয়ে কুচোই নেবো, বুঝছেন? এই যে একদম এইরকম করে কুচোই নিতে হবে সবগুলো গাজর। এই যে দিয়েছেন আমার এক প্লেট হয়েছে, কুচোই নেওয়া হয়ে গেছে। এইবার এই যে চুলোইতে আমি এখন কড়াই বসাই দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। এইবার এই ঘিটা একটু গলে গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো আছে 2খান দারচিনি আর 4টে এলাচ। 2খান দারচিনি আর 4টে এলাচ দেওয়া হয়ে গেলে এইটার একটু আমি ভালো করে নাড়াই চাড়াই নেবো। শোনেন, এই ঘির সাথে এই যে গোটা এই মশলাগুলো যদি একটু ওই ঘি দিয়ে আর কি এইসব দিয়ে যদি ওই গাজরটারে বাইজে নেওয়া হয় খানিকক্ষণ, তাহলে কিন্তু গাজরের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একটুও থাকবে না। এই যে দেখছেন একটু নাড়াই চাড়াই নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে সেই কুচোয় রাখা গাজরগুলো এই যে ঢেলে দিচ্ছি। গাজরগুলো ঢেলে দেওয়া হয়ে গেলে এবার একটু সুন্দর মতো নেড়ে ছেড়ে নেবো। আর ভালো কথা, এই যে আমি কিন্তু গাজরগুলোরে ভালো হয়ে ধুয়ে আর কি শুকোয় নিছিলাম, একদম 2 ঘন্টার মতো ধুয়ে দিছিলাম, পানি ঝরাই নিছিলাম। এই জন্য কিন্তু আমার গাজর দিয়ে আপনার ওই পানি বেরোবে না, বেশি পানি বাইরবে না। এই যে আমি কিন্তু একটু লবণ দিয়ে দিছি, কারণ মিষ্টির মধ্যে একটু লবণ দিলে কিন্তু মানে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু একটু ভালো হয়। এই যে সুন্দর মতো ঢেকে দেবো। এই যে দেখে দিয়েছেন বেশি কিন্তু পানি বেরোয়নি। এই যে আমি সুন্দর মতো একটু বাইজে নিছি, গন্ধটাও চলে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 3 পোয়ার মতো গরুর দুধ। গরুতে যাই মানে 1 কেজি দুধটা 3 পোয়া বানিয়ে রাখছিলাম, জাল দিয়ে সেই দুধ টুকেছে ঢেলে দিয়ে দিছি। এই যে দিয়েছেন, এই যে দিয়ে দিছি, এর ভিতর দিয়ে দিছি 1 কাপের মতো চিনি। চিনি যদি আপনার মানে এই যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, যদি এর পরে মনে হয় কি যে না কম হয়ে গেছে তাহলে পরে আবার একটু দিয়ে দিতে পারেন। এই যে আমি এবার নাড়াই ছাড়াই এবার এটারে আর একটু ঢেকে দেবো। এই যে ঢেকে ঢেকে দিয়ে দিয়ে এই রান্নাটা সুন্দর মতো করে নিতে হবে। 2-3 বার করে ঢেকে দিবানি। এই যে দেখছেন দুধেরও বলক উঠে গেছে। এরমভাবে খানিক খানিক পর পর ঢাকনাটা সরাইয়ে এই গাজরটারে একদম এরম নাড়াই ছাড়াই দিতে হবে। এই যে আবারও নাড়াই ছাড়াই দিচ্ছি। আমি একটু খাইয়ে দিয়েছি, মিষ্টিটা একটু কম হয়েছে, এই জন্য ফিরে আমি আবার আধা কাপ চিনি দিয়ে দিছি। এই যে চিনিটা দিয়ে এই যে সুন্দর মতো একটু নাড়াই ছাড়াই কি যে একখান ঘিরান আসতেছে, ঘির তারপরে দারচিনি এলাচের একটা ঘিরানে একদম ঘর পুরো মোমো করতেছে। আমার সার মেয়ে এসে তো মনে হয় 5 গুল্লি মাইরে গেছে রান্না করতে। যে ওইছে নাকি কোন সময় হবে, ওই দুধপালা থাকলে যা হয় আর কি। এই যে ভিতরে আমি দিয়ে দিছি 15টার 1 প্যাকেট গুঁড়ো দুধ। আমার ঘরে ছিল না, আমি দোকানের তে আইনে এই যে কিনে আনছি 2 প্যাকেট। 15টার 2 প্যাকেট গুঁড়ো দুধ কিনে নিয়েছি, 1 প্যাকেট দিয়ে দিছি। এই যে লাস্টের দিকে আর 1 প্যাকেটেরও খানিক দিয়ে অল্প একটু আবার ধুয়ে দিছি প্যাকেটের মধ্যে, বুঝছেন? আমার ঘরে আবার মাওয়া টাওয়া নাই, এই জন্যই এই গুঁড়ো দুধ দিয়েই কাজ চালাই নিচ্ছি। সমস্যা নাই, ফাইন লাগবে না কিন্তু। এরকম যদি রাইন দিয়ে দেখেন তাহলেও মজা হবে। এই যে হয়ে গেছে দুধ থাকতে থাকতে এই যে আমি এখানে ডাইলে নিয়েছি, দেখেছেন কি ফাইন একটা কালার আইছে। কালারটা শুধু না, এত মজা হয়েছে যে আপনাকে কি কব। এই যে আমি একটু উপরে ডেকোরেশনের জন্য কাঠবাদাম কুচো তাই দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এই কাঠবাদাম কুচি দিয়ে দেওয়ার পরে ওই যে একটু গুঁড়ো দুধ ধুয়ে দিছিলাম ওর উপর দিয়ে আবার একটু সুন্দর মতো এই গুঁড়ো দুধটা একটু ছড়াই দেবো। তাহলে মনে করেন দেখতে যেরাম ফাইন হবে, খাতিও কিন্তু ফাইন লাগবে না। এই উপরেতে মাওয়া দিয়ে দিলে যেরাম লাগে না সেরম। আমার বর কিন্তু এই খাচ্ছিল, মানে কালকে রাত্রি আমি বানাইছি, আজকে সকাল হতে হতে কিন্তু শেষ, অল্প একটু ছিল। পরে খাওয়ার সময় ভিডিও আর করতে পারিনি। ফাইন মজা হয়েছে কিন্তু। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।